তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মানুষের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এবার আসতে চলেছে অক্টোবর মাস, আর এই অক্টোবর মাসের 1 তারিখ থেকে রাজ্য সহ সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি নিয়ম। আর এই তালিকায় রয়েছে ব্যাংকিং পরিষেবা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা, রান্নার গ্যাস সিলিন্ডার সহ আরও দৈনন্দিন ব্যবহৃত বেশ কিছু জিনিসের ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তনগুলো এসেছে। এরই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নিয়মের ক্ষেত্রেও এই নতুন পরিবর্তনগুলো করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, যদি আপনি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে বসবাস করে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে নতুন কী কী নিয়ম এসেছে, কোন কোন 7টি নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে পরিবর্তনগুলো করা হয়েছে, আর এই পরিবর্তনের ফলে আপনাদের কতটা লাভ হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে অক্টোবর মাস থেকে শুরু, দেশ জুড়ে বদলে যাচ্ছে দৈনন্দিন ব্যবহৃত 7টি গুরুত্বপূর্ণ নিয়ম। তো চলুন দেখে নিই কোন কোন ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হচ্ছে অক্টোবর মাস থেকে। তারপর বলা হয়েছে শুরু হতে চলেছে অক্টোবর মাস, এরই মধ্যে বিরাট বড় আপডেট চলে এসেছে সরকারের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে বদলে গেল বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নিয়ম। এর মধ্যে বিশেষ করে রয়েছে ব্যাংকিং পরিষেবা, রান্নার গ্যাস সিলিন্ডার, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বাড়তি টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিভিন্ন ভাতার টাকা, এছাড়াও কেন্দ্রীয় প্রকল্পে অতিরিক্ত সুবিধা। এদের মধ্যে 7টি গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানানো হলো। তো চলুন এক এক করে নিয়মগুলি দেখে নিই। প্রথমেই বলা হয়েছে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের নিয়মে বদল। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে বড়সড় বদল হতে চলেছে। এছাড়া চেক বই, রিটার্ন খরচ এবং লকার ভাড়ার চার্জও পাল্টে যাচ্ছে। নতুন নিয়মে বলা হয়েছে ন্যূনতম ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে না রাখলে প্রতি 3 মাস অন্তর চার্জ কাটবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে কিন্তু চার্জ কাটবে। অনেকে টাকা তোলার সময় প্রায় সমস্ত টাকাই তুলে নেন, ন্যূনতম ব্যালেন্স রাখেন না। তাই আপনারা যখন পরের বার টাকা তুলতে যান, আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। তো আপনারা সেই বিষয় বুঝতে পারেন না। তো এক্ষেত্রে জানিয়ে দিই, যাদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখবেন, তাদের কিন্তু এইভাবেই 3 মাস অন্তর চার্জ কেটে নেওয়া হবে। তো আপনাদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সটা অবশ্যই রেখে তারপর টাকা তুলবেন। দেখুন, বলা হয়েছে গ্রামীণ এলাকার ক্ষেত্রে অ্যাকাউন্টে রাখতে হবে 500 টাকা, সেমি আরবান এলাকার ক্ষেত্রে অ্যাকাউন্টে রাখতে হবে 1000 টাকা এবং শহরাঞ্চলের ক্ষেত্রে অ্যাকাউন্টে রাখতে হবে 2000 টাকা। তো এই টাকাগুলি কিন্তু অবশ্যই আপনাদের রেখে তারপর টাকা তুলতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। পিএনবির এই নতুন নিয়ম অক্টোবরের 1 তারিখ থেকে কার্যকর হবে। অর্থাৎ এই নতুন নিয়ম কিন্তু অক্টোবরের 1 তারিখ থেকে শুরু করা হবে। এরপর বলা হয়েছে বাড়ছে পিএম কিষাণের টাকা। কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আরও 4000 টাকা বৃদ্ধি করেছে। এর ফলে কৃষকরা যারা আগে 6000 টাকা করে পেতেন, তারা এখন 10,000 টাকা করে বছরে পাবেন। বাড়তি টাকা আপাতত জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্যই বরাদ্দ হয়েছে। বাকি রাজ্যের ক্ষেত্রে পরবর্তী সময়ে এই টাকা বরাদ্দ হবে। এই প্রকল্পের 18তম কিস্তির টাকা অক্টোবর মাসের শুরুতেই দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারলেন, আর কিছুদিনের মধ্যেই আপনারা পিএম কিষাণের 18তম কিস্তির টাকা অ্যাকাউন্টে পেতে চলেছেন। আর এই অতিরিক্ত টাকা কিন্তু জম্মু কাশ্মীর রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে, বাকি রাজ্যে পরবর্তী সময় দেওয়া হতে পারে। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। সামনেই রয়েছে দুর্গাপুজো, তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়মে বড় পরিবর্তন এসেছে। এগিয়ে আনা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ। দুর্গাপুজোর জন্য ইতিমধ্যেই ছুটি ঘোষণা করবে রাজ্য সরকার। তাই সরকারি অফিসে ছুটি থাকার জন্য এই প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে আগেই দিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। আর এই মাসের টাকা যারা পাননি, তাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসে 2টো কিস্তির টাকা একসঙ্গে আসবে। ফলে এই উপভোক্তারা অক্টোবর মাসে 2000 টাকা ও 2400 টাকা পাবে অ্যাকাউন্টে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, অক্টোবর মাসের টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। যেহেতু রাজ্য সরকার কিছুদিনের মধ্যেই ছুটি ঘোষণা করবে,
তাই ছুটির আগেই এই প্রকল্পে টাকা দিয়ে দেওয়া হবে এমনটাই আশা করা যাচ্ছে। আর এই অক্টোবর মাসে যারা সেপ্টেম্বর মাসের টাকাটা পাননি তাদের কিন্তু দুটো কিস্তির টাকা একসঙ্গে দেওয়া হবে। এরপর বলা হয়েছে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার নতুন নিয়ম। আমরা জানি সরকার বিভিন্ন রকম ভাতার মাধ্যমে সাধারণ মানুষের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য করে থাকে। বয়স্ক নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা, বিধবা মহিলাদের জন্য বিধবা ভাতা এবং যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য প্রতিবন্ধী ভাতা। পুজোর আগে এইসব ভাতার টাকায় চলে এসেছে বড় সুখবর। পুজোর কারণে অফিস বন্ধ থাকায় এইসব প্রকল্পের টাকা দেওয়ার তারিখ এগিয়ে আনা হতে পারে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, এইসব প্রকল্পের টাকা আপনারা যেমন অন্যান্য মাসে দেরি করে পেতেন, কিন্তু আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসের টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। কারণ ছুটির কারণে অফিস বন্ধ থাকবে, তাই পুজোর ছুটির আগেই এইসব প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। পরের নিয়মে বলা হয়েছে কমতে পারে রান্নার গ্যাসের দাম, অর্থাৎ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমতে পারে। সামনেই রয়েছে দুর্গাপূজা, আর এরই মধ্যে বিরাট বড় সুসংবাদ আসতে চলেছে মধ্যবিত্তদের জন্য। অক্টোবর মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নতুন করে নির্ধারণ করবে সংস্থাগুলো। উৎসবের মরশুমে এই রান্নার গ্যাসের দাম আরও কমতে পারে বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। অক্টোবর মাসের প্রথম দিন থেকে এই নতুন দাম ধার্য হবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, অক্টোবর মাসে কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমতে পারে। শেষে বলা হয়েছে বদলে যাচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়ম। কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম চালু করেছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে 8.2% হারে সুদ দিচ্ছে কেন্দ্র। এই প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি যোজনায় মেয়ের নামে শুধুমাত্র মা বাবা কিংবা আইনি অভিভাবকেরাই অ্যাকাউন্ট খুলতে পারবেন। নাতনির নামে যদি দাদু বা ঠাকুমা অ্যাকাউন্ট খুলতে থাকেন তাহলে তা মা বাবার কাছে স্থানান্তর করতে হবে। অর্থাৎ বুঝতেই পারলেন, সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রেও নতুন নিয়ম লাগু হতে চলেছে। তো বন্ধুরা, এই সমস্ত নিয়মগুলি অক্টোবর মাসের 1 তারিখ থেকে কার্যকর করা হবে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।